আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 2 ম্যাচে 9 উইকেট নিয়ে 65 ধাপ এগোলেন রিশাদ। বাংলাদেশের যে সিদ্ধান্ত অবাক করে দেয় ওয়েস্ট ইন্ডিজকেও। অভিষেকেই 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড 38 বছর বয়সী আসিফ আফ্রিদির। অধিনায়ক ও খেলোয়াড় পাঠিয়ে ভারতকে এশিয়া কাপের ট্রফি নিয়ে যেতে বললেন নাকভি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে ভালো বোলিং এর পুরস্কার পেলেন বাংলাদেশের রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় 65 ধাপ এগিয়েছেন প্রথম ওয়ানডেতে 6 উইকেট নেয়া লেগ স্পিনার। সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক ও ওমানের কলিম সানার সঙ্গে যৌথভাবে 66তম স্থানে আছেন এই বোলিং অলরাউন্ডার। 2 ম্যাচে 19 ওভার বোলিং করে 9 উইকেট নেওয়া রিশাদ এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারীও। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে 18তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের এই সংস্করণের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে বোলিংয়ের মিরাজই বাংলাদেশের শীর্ষ বোলার, যদিও সিরিজে 2 ম্যাচে বোলিং করে 1 উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ 16 ধাপ উন্নতি করে সিরিজে 1 ম্যাচ খেলে 2 উইকেট নিয়েছেন নাসুম। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ উন্নতি করে 35তম স্থানে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে 2 ম্যাচে 150 সহ 31.50 গড়ে 63 রান করেছেন হৃদয়। 2 ম্যাচে 49 রান করা সৌম্য সরকার 5 ধাপ উন্নতি করে উঠে এসেছেন 86তম স্থানে। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে 4 ধাপ উন্নতি করে 2-এ উঠে এসেছেন পাকিস্তানের বাঁ হাতি স্পিনার নোমান আলী। লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট নেন নোমান। চলমান রাওয়ালপিন্ডি টেস্টেও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 2 উইকেট নেন। 882 রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা জসপ্রীত বুমরার সঙ্গে মাত্র 29 রেটিং পয়েন্ট ব্যবধানে পিছিয়ে নোমান। তার টেস্ট ক্যারিয়ারে বোলারদের র্যাঙ্কিংয়ে এটাই সবচেয়ে ভালো অবস্থান। লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নেওয়া পেসার শাহিন আফ্রিদি 3 ধাপ লাফ দিয়ে 19তম স্থানে উঠে এসেছেন। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 4 ধাপ উন্নতি করে 16তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। লাহোর টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে 50 পান তিনি। সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে না নামানোর রহস্য ভেদ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজও। 1 রানের রোমাঞ্চকর জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া আকিল হোসেন জানান, সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না দেখে অবাকই হয়েছেন তারা। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে আকিলের 6 বল থেকে 16 রান নেন রিশাদ। বাংলাদেশ দলের ব্যাটাররা যে উইকেটে রানের জন্য রীতিমতো সংগ্রাম করেন, সেখানে রিশাদ খেলেন 14 বলে 39 রানের অপরাজিত ইনিংস। সুপার ওভারে যখন 11 রান দরকার, সেই রিশাদকে ব্যাটিংয়েই নামায়নি বাংলাদেশ, এমনকি সৌম্য সরকারের আউটের পরও না, যেখানে বোলিংয়ে ছিলেন আকিল নিজেই। সুপার ওভারে রিশাদকে না দেখে তাই অবাকই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রসঙ্গে আকিল বলেন, আমি কিছুটা অবাক হয়েছিলাম। যে ব্যাটার এই ম্যাচে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক খেললো, 14 বলে 39 রান করে অপরাজিত ছিল, তাকেই সুপার ওভারের কোনো অংশে না দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম। রিশাদের ব্যাটিংয়ে না নামা নিজেদের পক্ষে কাজ করেছে বলে মনে করেন আকিল। তিনি বলেন, স্বাভাবিকভাবে এই বিষয়টি আমাদের পক্ষে কাজ করেছে। বাংলাদেশ দলে সে এমন একজন যার মেরে খেলার মতো সামর্থ্য রয়েছে। লম্বা হওয়ার কারণে মারার সময় সে ভালোভাবে বলের কাছে পৌঁছাতে পারছিল। খেলা শেষে উইন্ডিজ স্পিনারের কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কি মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, যখন টিভি অন করলাম, প্রথম যে কাজটি করলাম তা হলো টিভি পরীক্ষা করে দেখা। মনে হচ্ছিল আমার টিভিতেই বুঝি সমস্যা, পর্দা একদম কালো। মনে হচ্ছিল কোথাও সমস্যা হয়েছে, হয়তো রং চলে গেছে বা কিছু একটা গোলমেলে। পরে বুঝলাম যে পিচই এমন কালো। অভিষেকেই বিশ্ব রেকর্ড করলেন বাঁ হাতি স্পিনার আসিফ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে 38 বছর
299 দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছে আসিফের। আর অভিষেকেই এই বাঁহাতি স্পিনার নিয়েছেন 5 উইকেট। তাতে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেকে 5 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন আসিফ। আসিফ ভেঙেছেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওটের রেকর্ড। ইংল্যান্ডের সাবেক এই লেগ স্পিনার 1933 সালে 37 বছর 332 দিন বয়সে টেস্ট অভিষেকে 5 উইকেট নেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে মেরিওট নেন 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6টি। আসিফের 5 উইকেটে রাওয়ালপিন্ডি টেস্ট ভালো অবস্থানে আছে পাকিস্তান। প্রথম ইনিংসে 333 রান করা পাকিস্তান বোলিংয়ে 235 রানে দক্ষিণ আফ্রিকার 8 উইকেট তুলে নিয়েছে। প্রথম ইনিংসে লিড পাওয়ার সম্ভাবনা এখন পাকিস্তানের সামনে। আসিফ কাল বিকেলে ফিরিয়েছেন টনি ডি জর্জি ও ডেভাল্ট ব্রেভিসকে। আজ টেস্টের তৃতীয় দিন সকালে আসিফ হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। কাইল ভেরেইনার পর আউট করেছেন 76 রান করা ট্রিস্টান স্টাবসকে। এরপর স্পিনার সাইমন হারমারকে ফিরিয়ে রেকর্ড গড়েন আসিফ। পাকিস্তানের 260তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় আসিফের। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আসিফের চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছে দুজনের। অফ স্পিনার মিরান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আসিফের চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হয়েছে দুজনের। অফ স্পিনার মিরান বক্স ও আমির এলাহি, যিনি মিডিয়াম পেসের পাশাপাশি লেগ স্পিনও করতেন। 1955 সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক টেস্টে মাঠে নামার সময় মিরান বক্সের বয়স ছিল 47 বছর 284 দিন। আর 1952 সালে পাকিস্তানের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নামার সময় আমির এলাহির বয়স ছিল 44 বছর 45 দিন। তবে এলাহির টেস্ট অভিষেক আরো আগে 1947 সালে ভারতের জার্সিতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা হতে পারে। এসিসি এ নিয়ে বিসিসিআই এর কাছে সম্ভাব্য একটি তারিখও প্রস্তাব করেছে। সেই দিনটি 10 নভেম্বর। সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করতে এর আগে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এসিসি সেই চিঠির জবাবে বলেছে, ভারতকে তারা কখনো ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি। চিঠির পূর্বের অবস্থানে অনড় থেকে ভারতের প্রতিনিধিদের এসিসির অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি বুঝে নিতে বলেছে এশিয়ান ক্রিকেটের এই সংস্থা। সামা টিভিকে এ নিয়ে সূত্র বলছে, আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে 10 নভেম্বর ভারতীয় বোর্ডকে নিমন্ত্রণ করেছে এসিসি। নাকভি শুধু এসিসির সভাপতি নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এসিসির সদর দপ্তর দুবাইয়ে অনুষ্ঠানের আয়োজন করে ট্রফি বুঝিয়ে দেওয়ার প্রস্তাব বিসিসিআই কে দিয়েছেন এসিসি ও পিসিবির এই কর্ণধার। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, করাচিতে সংবাদ মাধ্যমকে এ নিয়ে নাকভি বলেছেন, বিসিসিআই এর সঙ্গে বেশ কিছু চিঠি আদান প্রদান হয়েছে এবং এসিসি তাদের জানিয়েছে দুবাইয়ে 10 নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, করাচিতে সংবাদ মাধ্যমকে এ নিয়ে নাকভি বলেছেন, বিসিসিআই এর সঙ্গে বেশ কিছু চিঠি আদান প্রদান হয়েছে এবং এসিসি তাদের জানিয়েছে দুবাইয়ে 10 নভেম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও খেলোয়াড়েরা এবং বিসিসিআই অফিসিয়াল রাজীব শুক্লাকে ট্রফি দিতে আমরা প্রস্তুত। ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের ট্রফি এখনো বুঝে না পাওয়ার বিষয়টি আগামী আইসিসি ও এসিসির বৈঠকে তুলতে পারে বিসিসিআই। দুবাইয়ে 4 থেকে 7 নভেম্বর পর্যন্ত আইসিসির বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, এনডিটিভি ও বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নাকভিকে ইমেইলে পাঠানো সর্বশেষ চিঠিতে বিসিসিআই লিখেছে, ভারতীয় দলকে ট্রফি না দিলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এ ব্যাপারে বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডেকে বলেছেন, বোর্ড ইতিমধ্যেই নাকভিকে ইমেইল পাঠিয়ে ট্রফি হস্তান্তরের অনুরোধ করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 2 ম্যাচে 9 উইকেট নিয়ে 65 ধাপ এগোলেন রিশাদ। বাংলাদেশের যে সিদ্ধান্ত অবাক করে দেয় ওয়েস্ট ইন্ডিজকেও।
অভিষেকেই 5 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড 38 বছর বয়সী আসিফ আফ্রিদির। অধিনায়ক ও খেলোয়াড় পাঠিয়ে ভারতকে এশিয়া কাপের ট্রফি নিয়ে যেতে বললেন নাকভি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।